রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে বাড়ছে হাম আক্রান্ত শিশুদের উপস্থিতি। শিশু থেকে শুরু করে ৭ বছর বয়সী অনেক বাচ্চাই আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসজনিত রোগে। জ্বর, শরীরের র্যাশ, শ্বাসকষ্ট, দুর্বলতা নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। অভিভাবকদের অভিযোগ, হাসপাতালে রোগীর চাপ বাড়লেও পর্যাপ্ত আইসিইউ সুবিধা না থাকায় সংকটে পড়ছেন তারা। ৫-৭ জন ডাক্তার দেখাইছি ৫-৭টা হসপিটালে। দেখানোর পরে সব জায়গায় ভর্তি দিছে, কিন্তু আমরা বেড পাই নাই। কেউ বলে অক্সিজেন নাই, বিভিন্ন সমস্যার কারণে আমাদের ভর্তি হইতে পারি নাই। চিকিৎসা এখানে ভালো, এখানে চিকিৎসক যারা আছেন ওনারা অত্যন্ত পরিশ্রম করতেছে বাচ্চাদের জন্য, কিন্তু এখানে অ্যাকচুয়ালি বেড স্পেস, ডক্টর, নার্স আরও দরকার এখানে, তাহলে হয়তো এই সংকটটা থাকবে না। আসার পরে তো হাম হওয়ার পর থেকে একটু বেশি খারাপ হয়েছে, এখনো খারাপই আছে। বলছে ডাক্তার কিছুদিন পর থেকে এটা সারবে। এখন তো অবনতির দিকে যাচ্ছে, বেশি ভালো না। অনেক গুরুতর অসুস্থ শিশুকে সময় মতো নিবিড় পরিচর্যা দেওয়া সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ। বিশেষ করে অপুষ্টি ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা শিশুদের জন্য এটি বেশি ঝুঁকিপূর্ণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, সময় মতো টিকাদান, সচেতনতার অভাবেই বাড়ছে সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন, হামকে সাধারণ জ্বর ভেবে অবহেলা করলে জটিলতা বাড়তে পারে। ঢাকা শিশু হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত শিশুদের ভিড়। অভিভাবকদের অভিযোগ, রোগীর তুলনায় পর্যাপ্ত আইসিইউ সুবিধা না থাকায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের। এখন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্ট সবার।